ডিজিটাল প্রযুক্তিতে দেশ এগিয়ে গেল বৈদ্যুতিক লাইন, ইন্টারনেট এবং কেবল টিভির সংযোগ লাইন এখনও রয়ে গেছে পুরনো অবস্থায়। চট্টগ্রামের সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে এসব তার ঝুলছে পাখির বাসার মতো। এতে একদিকে সৌন্দর্য হারাচ্ছে নগরী, অন্যদিকে তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতির। সাইফুল মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চট্টগ্রাম নগর জুড়ে এখন তারের জঞ্জাল। বিদ্যুতের খুঁটিতে জালের মতো জট পাকিয়ে আছে তার। এগুলো কোনো সংস্থার নাকি কোনো কাজের, সাধারণভাবে তা বোঝার উপায় নেই। প্রায় সময় তারগুলো থেকে অগ্নিকাণ্ডের ঘটনাও বিরল নয়। নগরবাসীর আশঙ্কা, যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে শহরে। অপরিকল্পিত ও সমন্বয়হীনভাবে সম্প্রসারিত বিভিন্ন সেবা সংস্থার ঝুলন্ত তারের কারণে প্রায় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। মূল সড়ক ও অভ্যন্তরীণ সড়কের পাশে বিভিন্ন সরকারি বেসরকারি বাণিজ্যিক সংস্থার অফিস রয়েছে। সড়কের বিদ্যুতের খুঁটির মাধ্যমে এসব অফিসে ইন্টারনেট লাইন, কেবল লাইন, টেলিফোন সংযোগের তার টানা হয়েছে। এগুলো যেভাবে রাখতেছে এগুলো তো একটা পাখির বাসার মতো। বিকৃত এলোপাতাড়ি ভাবে যে তারগুলো ছড়ে রয়েছে, এটা শহরের সৌন্দর্য নষ্ট হয়েছে। একটু বাতাস আসে তখন তারগুলো পড়ে যায়, গাড়ির ধাক্কা হয়, মানুষের মাথার সাথে বাজে। এদিকে নীতিমালার মাধ্যমে কেবলের বিষয়টি শৃঙ্খলিত করা দরকার বলে মনে করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের এ কর্মকর্তা। প্রতিনিয়তই কিন্তু অগ্নি দুর্ঘটনা ঘটছে এই তারগুলোর কারণে। এতে কোনো নীতিমালা নাই, কিভাবে তারগুলো যাবে, কোথায় যাবে। যেগুলো পোলে আছে এগুলো একটা নীতিমালার মাধ্যমে শৃঙ্খলিত করা দরকার। তো যেহেতু আমরা এখন অনেক বড় বিষয়গুলো নিয়ে চিন্তা করছি, চট্টগ্রাম শহরকে নান্দনিক করার জন্য সিটি কর্পোরেশন উদ্যোগ নিচ্ছে। এখন আমার মনে হয় সময় আসছে কেবল টিভির এই বিষয়টা নিয়ে ভাবার। অন্যদিকে স্মার্ট সিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। বেশ কয়েকটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং তারগুলো সব নিচে চলে যাবে এবং একটা স্মার্ট সিটি গঠন করবো আমরা। এটা অলরেডি আমরা সাইনিং করেছি, দ্রুত কাজ শুরু হয়ে যাবে। ঝুলন্ত তার সরিয়ে মাটির নিচ দিয়ে নেয়ার ব্যবস্থা করলে স্থায়ী সমাধান হবে বলে মনে করেন জনগণ। লামিয়া তানজিন মাহমুদ, RTV।